কথা, অগ্নি আর সবাই মিলে মন্দিরের ভেতরে এলে হঠাৎ করে সেখানে একজন মহিলা এসে তাদের সামনে কিছু ধাঁধা বলে আর বলে তোরা নির্ঘাত মরবি, এই বলে সেখান থেকে চলে যায়। কথা বলে উনি কি বলে গেলেন, সবাই মরবো মানে? অগ্নি বলে এসব ছাড়, যে কাজে এসেছি সেটা করি, এই বলে সবাই ভেতরে আসে। সেখানে এসে অঙ্কিত দেখে আলো আর একটা ঘন্টা। অঙ্কিত বলে আগে তো এগুলো লক্ষ্য করিনি। অগ্নি বলে এসব ছাড়, যেটা খুঁজতে এসেছি সেটাই করি, এই বলে কথা ছেনিটা খুঁজতে থাকে, কিন্তু ছেনিটা পায় না। অগ্নি বলে এটা মনে হয় তোর মনের ভুল। কথা বলে মনের ভুল নয়, আমার স্পষ্ট মনে আছে এই মূর্তিটা দেখে আমি ভয় পেয়ে আমার হাত থেকে ছেনিটা পড়ে গিয়েছিল। অগ্নি বলে আমি শুনেছি ভূতেরা লোহায় ভয় পায়, আর ভূতেই ছেনি গায়েব করে দিল। এরপর কথা দেয়ালে দেখে সেখানে কিছু একটা ছিল, কিন্তু এখন আর নেই। সেটা সবাইকে বলে, সবাই দেয়ালের কাছে যায় আর অঙ্কিত সেখানে কিছু ভাঙা পাথরের অংশ দেখতে পায়। অঙ্কিত বলে এখানে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তারপর কথা আর অগ্নি দাঁড়িয়ে থাকলে মন্দিরের একটা ভাঙা অংশ তাদের গায়ে পড়তে গেলে অগ্নি সেটাকে ধরে নেয় আর কথা ভয় পেয়ে যায়। অগ্নি কথাকে বলে তুই ঠিক আছিস? আমি তো বুঝতে পারছি না এটা কিভাবে পড়ে গেল। পাশ থেকে প্রত্যয় বলে এই মন্দিরে কিন্তু এখনো কিছু লোক যাতায়াত করে। অগ্নি বলে কারা করে, কখন করে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তখনই কথা বলে ওই দিদিটা আমাদেরকে কি বলে গেল, সবকিছু মিলিয়ে কিন্তু একটা রহস্য তৈরি হচ্ছে, আর এখানকার লোকেরা যক্ষিণীদের নাম করে ভয় দেখিয়ে কিছু একটা করে, তার জন্য আমাদের মন্দিরে বারবার আসতে হবে। অগ্নি বলে একদমই তাই, এবার এখান থেকে চল, এই বলে সবাই সেখান থেকে চলে যায়। এরপর সবাই হোটেলে ফিরে আসে আর কথা ওই ধাঁধাগুলো নিয়ে ভাবতে থাকে। আর তিমিরকে বলে আগে আমি ধাঁধাগুলো লিখে নিই, তারপর এগুলো নিয়ে ভাববো। সেই মুহূর্তে সেখানে ম্যান্ডি এসে কথাকে বলে দিদিমণি আমায় কি কাজ করতে হবে বলুন? কথা বলে তুমি বাইরে জামা কাপড়গুলো মেলে দাও। ম্যান্ডি আপন মনে বলে বাইরে জামা কাপড় মেললে তো ভেতরে কি কথা হচ্ছে শুনতে পাবো না, আর বলে বাইরে এক্ষুনি বৃষ্টি হবে, আমি বরং এই ঘরটা পরিষ্কার করে দিই। এ কথা শুনে প্রিয়া বলে হ্যাঁ তুমি এই ঘরটাই পরিষ্কার করে দাও। এরপর ম্যান্ডি ঘরের কাজ করে, তারপর কথা ধাঁধা লেখে আর সবাইকে বলে মন্দিরে যা কিছু হয় রাতে হয়, তাই আমাদের রাতেই যেতে হবে। এ কথা শুনে ম্যান্ডি আপন মনে বলে গোবর দেবী খুব শিয়ানা, প্রান্তিককে কথাটা জানাতেই হবে, যদি রাতে গিয়ে পাহারা দেয় তাহলে তো ডিলটাই হবে না।